नमस्कार बंधुरा आमी सुनंदा आपनारा देखছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদের সামনে आलू पटल সয়াবিনের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটা কিন্তু করা খুবই সহজ আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা ভাত রুটি বা পরোটা যাই হোক না কেন। তো দেরি না করে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। তো প্রথমেই এখানে আমি সাদা পটল নিয়েছি। আর বাজারে গেলে কিন্তু এরকম সাদা পটল দেখেই আনবেন। তো সাদা পটল দিয়ে করলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো এভাবে আমি সাদা পটলগুলো নিয়েছি। আর এদিকে আমি সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমি জলে ভিজিয়ে এভাবে জল চিপে শুকনো করে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। আর এদিকে আমি আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে। আলুর মধ্যে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেখে আলুটাকে রেখে দিতে হবে। এদিকে আমি পটলগুলো কিন্তু ছোট ছোট করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর পটলগুলো কিন্তু খুবই কচি পটল, দেখেই বোঝা যাচ্ছে। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে প্রথমে পটলটা আমি ভেজে নেব। পটলটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু কচি পটল সেক্ষেত্রে একটু হালকা ভাজা দিলেই চলবে। আর পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু পটল অনেকে খেতে চান না, পটলটা অনেক সময় জলসা জলসা লাগে খেতে, তো সেক্ষেত্রে নুন দিয়ে এভাবে একটু ভেজে করলে কিন্তু খেতে জলসা জলসা লাগে না। তো পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আলুটাও এবার ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলার পেস্ট তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতন আদা বাটা, 1 চামচ পরিমাণ মতন জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে কিছুটা টক দইয়ের ব্যবহার করেছি আমি। এই টক দইটা দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা চেষ্টা করবেন টক দইটা দেওয়ার। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু কালারটা খুব ভালো হয়। এবারে সব কিছু একসাথে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা তৈরি করে রেখে দিলাম। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা কিন্তু তুলে নিচ্ছি। আলু পটল ভাজা হয়ে গেছে। এদিকে বাকি যে তেলটুকু রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। আর সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে ভালো করে সয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজার প্রয়োজন নেই, খানিকক্ষণ ভাজলেই হবে। এবারে সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটাও তুলে নিতে হবে। সয়াবিনটা আমি তুলে নিলাম এভাবে। এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে ফোড়নের জন্য দিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারুচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবারে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মানে মশলার যে পেস্টটা রেডি করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, কারণ বাটির মধ্যে অনেকটা এক্সট্রা মশলা লেগে থাকে, সেই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। বিশ্বাস করুন, এইভাবে যদি রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খান তো খেতে কিন্তু দারুণ লাগে। আর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদেরও যদি একবার এই রেসিপিটা বানানোর পরামর্শ দেন বা আপনারা যদি শেয়ার করেন, তো কথা দিচ্ছি আঙুল কিন্তু চেটেপুটে খেতেই হবে। তো কষানোর পরে আমি এভাবে জল দিয়ে দিলাম। আর যেহেতু আলুটা কিছুটা ভেজে নিয়েছিলাম, তো মোটামুটি সেদ্ধ কিছুটা হয়ে গেছে। আর পুরোপুরি সেদ্ধর জন্য আমি আর কিছুটা জল এখানে দিয়ে দিলাম। জলটা আপনারা বুঝে দেবেন, আপনারা যেভাবে খেতে চান, মানে মাখা মাখা হলে একটু জলটা কম দেবেন, আর যদি ঝোল খেতে চান একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো মোটামুটি হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটাই বসে গেছে, বোঝাই যাচ্ছে। তো দেখে নেওয়া যাক আলু আর পটল সেদ্ধ হলো কিনা।
তো পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে দিয়ে দিতে হবে গরম মশলা। তো আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি, মানে শাহি যে গুঁড়ো গরম মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই এখানে দিয়েছি। এবারে ভালো করে সব কিছু নেড়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো এবারে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে নিরামিষ পটল আলু সয়াবিনের তরকারি। একদম সিম্পল একটা তরকারি, খুব বেশি কিন্তু যে আমি মশলার ব্যবহার করেছি সেখানে সেটা কিন্তু নয়, আর খুব বেশি মশলা ব্যবহার করলেই যে রান্না খুব ভালো হবে সেটাও কিন্তু নয়। তো আপনারা অবশ্যই নিরামিষ দিনে এটা ট্রাই করবেন বাড়িতে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। আগেও বলেছি, নিজেরাও বাড়িতে বানিয়ে খাবেন। তো রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বন্ধুরা, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতন এখানেই, ধন্যবাদ।